আত্মীয় স্বজনেরা তাড়াতাড়ি করে কাফনটা পরিয়ে দেবে, গোসল করিয়ে দিয়ে কাফনটা পরিয়ে দিয়ে কবরের মধ্যে শুইয়ে দেবে। আর বাপ যদি মারা যায়, বাপ যদি মরে যায়, ছেলেরা কাঁধে করে নিয়ে সন্তানেরা বাপকে খাটিয়ায় করে নিজেরা কাঁধে করে নিয়ে সন্তানেরা পিতাকে কবরে শুইয়ে দেয়। স্ত্রী যদি মারা যায়, স্বামী তাকে কাঁধে করে নিয়ে আপনার কবরের মধ্যে শুইয়ে দেয়। মা যদি মারা যায়, সন্তানেরা কাঁধে করে নিয়ে গিয়ে মাকে কবরের মধ্যে শুইয়ে দেয়। তাহলে বোঝা গেল পিতা মাতা সন্তান সন্ততি আপনার যা কিছু আছে আত্মীয় স্বজন, আপনি মারা যাওয়া পরে আপনার সবাই সাথে সম্পর্ক শেষ হয়ে যায়। কারোর সাথে আপনারা সম্পর্ক থাকে না, বাপ ছেলের সাথে সম্পর্ক রাখে না, মা সন্তানের সাথে সম্পর্ক রাখে না। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, তাহলে বোঝা গেল সবাই আপনাকে মাটি দিয়ে চলে যাবে। কেউ আপনাকে রেখে, কেউ আপনাকে বাড়ির মধ্যে রাখবে না, কেউ আপনাকে বাড়িতে রেখে দেবে না। সবাই অন্ধকার কবরের মধ্যে আপনাকে আমাকে শুইয়ে দেবে। আর ওই কবরেতে যখন আপনাকে আমাকে রেখে চলে আসা হবে, কবর আপনাকে রেখে চলে আসা হবে। কবরের মধ্যে সওয়াল জবাব হবে। এমন করে আমার রাসূলুল্লাহকে কবরের মধ্যে আনা হবে। আমার মুস্তাফা হুজুর, যদি উম্মত তুমি মুমিন হতে পারো, যদি উম্মত তুমি আমার হুজুরকে, মুস্তাফা হুজুরকে জান দিয়ে ভালোবাসতে পারো, তাহলে আমার মুস্তাফা হুজুর বলবে, ওরে আমার উম্মত, সারা পৃথিবীর মানুষ তোর সাথে সম্পর্ক শেষ করে দেবে। বাপ ছেলে মা সন্তান এমন করে সবাই তোর সাথে সম্পর্ক শেষ করে দেবে। আমি রাসূলুল্লাহ তোর সাথে সম্পর্ক শেষ করব না। এ আমার উম্মত, আমি নবী পাক তোর সাথে কিয়ামত পর্যন্ত আছি। আমি রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত তোর সাথে থাকবো, আছি। উম্মত চিন্তা করো না, উম্মতের জন্য হুজুর সারা জীবন চিন্তা করেছে, সারা জীবন উম্মত ভেবেছে, উম্মতদেরকে নিয়ে কাটিয়ে দিয়েছে। আমরা উম্মত সেই নবী হুজুরের উম্মত হয়েছে, আমরা দুনিয়ার জমিনে শুধু নাফরমানি করছি, হুজুরের কথা সব আমরা ছেড়ে দিচ্ছি, হুজুরের কথা ভাবি না। আর মুখে বলি হুজুরকে আমি ভালোবাসি, হুজুরকে আমি মহব্বত করি। তোমার ভালোবাসাটা ওটা সঠিক নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার জানের থেকে নয়। আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার জানের থেকে নয়। আমার হুজুর বলেছিলেন, উমর তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি। তখন ঈমানদার হবে যতক্ষণ পর্যন্ত যখন তুমি আমাকে তোমার নিজের জান দিয়ে, জানের থেকে আমাকে সবথেকে প্রিয় মনে করবে, আমাকে ভালোবাসবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় থেকে হুজুরকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতা এবং আমার জানটা আপনার কদমে কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জন্য কুরবান। হুজুর বললেন, তোমার এখন ঈমান পরিপূর্ণ হয়েছে। হুজুরকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। কিয়ামতের ময়দানে তুমি আমি যেই পাহাড় পরিমাণ গুনাহ করেছি, এই পাপের বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে আমরা কেউ আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। কেন? আল্লাহ প্রত্যেকটা বান্দার সেকেন্ডের হিসাব নেবে।
আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আমার একটা নাম হলো আহকামুল হাকিমিন। আমি আল্লাহ পাক ন্যায় বিচারক, আমি আল্লাহ পাক সত্য বিচারক। আমি আল্লাহ পাক প্রতিটা বান্দার সেকেন্ডে সেকেন্ডের হিসাব নেব। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক আমার আরো একটা নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাই তো আমার নবী পাক জানে আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবে না। আর আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, কিয়ামতের কঠিন ওই দিনে আমি আয়েশা আপনাকে কোথায় পাবো? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের কাছে থাকবো। কেননা আমার অনেক গুনাহগার উম্মত উম্মতি যারা হবে তারা পানির তৃষ্ণায় ছটফট করবে, কেননা সূর্য মাথার গোড়ায় চলে আসবে। আল্লাহ নবী বললে, বাবা সাহাবারা, আর সেই কঠিন দিনে সূর্য যখন মাথার গোড়ায় আসবে, আমার বান্দা আমার উম্মত উম্মতিরা অনেক উম্মত উম্মতিদের শরীর থেকে এত ঘাম দেবে, কেউ হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে, আবারও কেউ কোমর পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, আবারও কেউ গলা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, আবারও কেউ ব্যাঙের ন্যায় ঘামের মধ্যে ডুবে যাবে। বাবা সাহাবারা, আর ওই কঠিন দিনে আমি রাসূলুল্লাহ ওই কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতিদের পানির তৃষ্ণায় ছটফট করবে, পানি 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 করবে। এই তো আমি নবী পাক হাউজে কাউসারের কাছে থাকবো, আমার গুনাহগার উম্মত উম্মতিদের আমি নবী পাক হাউজে কাউসারের পানি পান করাবো। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি তাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। কবে আসবে মদিনার পয়গাম, কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। জোরে বলবেন না? আপনার হুজুরের দরবারে যেতে চান না? মুস্তাফা হুজুর আপনাদের হুজুরের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম দেবেন আর দুরূদ শরীফ পড়বেন, হুজুরের রওজা মুবারকের সামনে দেখবেন সবুজ গম্বুজ, আহ চান না? মোহাব্বত বাড়ান, যত আপনি হুজুরের দিকে টানবেন, হুজুরের রওজা মুবারকের দিকে, আপনাকে তো যাওয়ার জন্য আশা রাখতে হবে, আকাঙ্ক্ষা সব সময় মনে রাখতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। দেওয়ার মালিক আল্লাহ। দেবে কে? আল্লাহ। পীর সাহেব দেবে না, পীরজাদা দেবে না, মুফতি সাহেব মৌলী সাহেবরা দেবে না, দেবে আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে মন খুলে চাওন না, একদিন দেখবেন ইনশাআল্লাহ আপনার চাওয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবজে গুম্বাদ।
জোরে বলবে না। আমি ঘুরবো মাদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মিটাবে কবে ঝমঝম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মিটাবে কবে ঝমঝম। সে পানি মাখবো আমি সারা গায়, সে পানি মাখবো আমি সারা গায়। পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা। এখানে চার্জারের পিন নেই না? আচ্ছা, থাকলে দিয়ে দাও। বসে একদম চার্জ সুইচ অফ হয়ে যাবে, লাগবে তো আমার। এমন করে আল্লাহ বাবা জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক বান্দা তোদের কারে অনেক মুহাব্বত করে বানিয়েছি। বান্দা আমি আল্লাহ পাক তোদের কারে অনেক ভালোবেসে বানিয়েছি। বান্দা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ পাক বান্দা তোদের কারে আমি আল্লাহ পাক ডিজাইন করে, নকশা দিয়ে ডিজাইন করে বানিয়েছি। বান্দা তোদের হাতে দরকার, আমি আল্লাহ পাক হাত দিয়েছি। বান্দা তোদের পায়ে দরকার, আমি আল্লাহ পাক পা দিয়েছি। বান্দা তোদের চোখে দরকার, আমি আল্লাহ পাক চোখ দিয়েছি। এই যুবকের আব্বারা তরুণেরা ও আমার বসিরহাট আর বালিয়া দক্ষিণ পাড়ার আমার দাদা পীরের মুরিদেরা শোনেন, এমন করে আল্লাহ বাবা জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক তোদের কারে বান্দা গোটা বডিটা দিলাম। বান্দা তোদের এই গোটা বডিটার মধ্যে বান্দা হাত তোরা তোদের জন্য ব্যবহার করিস, পা তোরা তোদের জন্য ব্যবহার করিস, চোখ তোরা তোদের জন্য ব্যবহার করিস। আমি আল্লাহ বা আমার কিছু নই রে বান্দা, আমি আল্লাহ পাক তোদের কারে গোটা বডিটা দিলাম। বান্দা তোদের এই গোটা বডিটার মধ্যে এমন একটা জায়গা আছে, এমন একটা অংশ আছে বান্দা, আমি আল্লাহ পাক কেবলমাত্র ওই জায়গাটা আমার জন্য রেখেছি। আর আল্লাহ পাক বললে বান্দা রে, ওই জায়গাটার নাম হলো বান্দা তোদের কপাল বলে যে জায়গাটা, বান্দা তোদের পেশানি বলে যে জায়গাটা, বান্দা তোদের এই কপালে পেশানি জায়গাটা আমি আল্লাহ পাক আমার জন্য রেখেছি। আমার বান্দা বান্দিরা, আর এই কপালটা কোন পীরের মাজারে, কোন ওলি আল্লাহ দরবারে, কোন রাজা বাদশা, কোন নেতা মন্ত্রী, কোন ক্ষমতাশীল ব্যক্তি কারুর কাছে নিচু করা যাবে না। বান্দা আমি আল্লাহ পাক এই কপালটা আমার জমিনে বান্দা মাথাটা নিচু করে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটা পাঠ করবি। বান্দা আমি আল্লাহ পাক তোদের জীবনের সমস্ত সাগীরা সাগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব।
নাকি? আমি আলফাজ কি কেমন আমার এলাকার মানুষ জানে, ঠিক না? ভালো ছেলে, যাক ওই যে কি বললাম, আসতে যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তাহলে হাত পা চোখ যা এটা ওটা যা দিয়েছে সব কিছু দিয়েছে। আল্লাহ বলছে বান্দা এই কপাল বলে একটা জিনিস খালি দিয়েছি, এই কপালটা আমার জমিনে খালি কি করবি? সেজদা করবি। আর পীরের মাজারে গিয়ে সেজদা করবি, খাজা হুজুরের মাজারে গিয়ে সেজদা দিবি? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে যারা সেজদা দেয় এটার জন্য খাজা হুজুরের দোষ নয়, খাজা হুজুরের দোষ। খাজা হুজুর বলেছে আমার মাজারে তোমরা সেজদা করো। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি নিজের একটা কিতাব আছে আনিসুল আরওয়া বলে নাম, ওই কিতাবে আপনার সম্ভবত 17 কি 18 পৃষ্ঠায় খাজা হুজুর নিজেই একটা হাদিস উদ্ধৃত করেছেন যে সেজদা করা যাবে কিনা। খাজা হুজুর বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা হুজুরদের বললেন, বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক যদি সেজদা করার হুকুম দিতেন, মানুষকে যদি সেজদা করার হুকুম দিতেন, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে হুকুম দেওয়া হতো তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। অতএব খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ নিজেই তারপর আবার লিখছে যে সেজদা কোনো মানুষের কাছে করা যাবে না, তিনি নিজে হারাম জানতেন। বর্তমানে যারা সেজদা করছে, বর্তমানে যারা কাওয়ালি করছে, এমন করে বর্তমানে সে মাজারে যা এটা ওটা করছে, সব ব্যবসা। মুজাদ্দেদে জামান আল্লাহ হযরত আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন আজমির শরীফে গিয়েছিলেন, তিনি তখন বাহাস করেছিলেন, তাদের সাথে বাহাস করে হুজুর জিতে গিয়েছিলেন, তখন বন্ধ ছিল, আবার ব্যবসা টাকা ইনকামের জন্য আবার চালু হয়ে গেছে। বুঝতে পারছেন না? শয়তান, ইবলিস শয়তান ঢুকে গেছে। খাজা হুজুরের দোষ নয়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যার হাতে 90 লক্ষ মানুষ ইসলামের ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলে আজকে হিন্দুস্তানের জমিনে ইসলামের আলো জ্বলছে একমাত্র খাজা মঈনুদ্দিন হুজুরের অবদানে। জোরে বলে সুবহানাল্লাহ। আর সেই খাজা হুজুরকে কিছু কিছু বক্তা, কিছু কিছু মৌলভী সাহেব ভণ্ড বক্তা আছে, তারা খাজা হুজুরকে বলে ভণ্ড। খাজা হুজুরকে কি বলে? বাংলাদেশের দিকে আবার কিছু কিছু গজলও বার করেছে খাজা হুজুরের নামে, খাজা হুজুরের বিরুদ্ধে গজল বার করেছে। আমরা আল্লাহর ওলিদেরকে আমরা সবাইকে মহব্বত করি, ওলিদেরকে মহব্বত করবেন, ওলিদের সাথে থাকবেন, ওলিদের আল্লাহর ওলিদের সাথে বন্ধু রাখবেন, মুমিন বান্দাদের সাথে বন্ধু রাখবেন। কাদের সাথে? মুমিন বান্দা। বন্ধু হবে আপনার মদখোর বন্ধু নয়, বন্ধু সুদখোর, বন্ধন লোন, হারাম খায়, এসব বন্ধু করলে হবে না। বন্ধু ভালো সঙ্গ করো। তুমি একটা নামাজি বন্ধুর সাথে বন্ধু করলে তোমারও নামাজ পড়ার মন চাইবে। তুমি একটা মদখোরের সাথে বন্ধু রাখবে, তোমারও মদ খেতে মন চাইবে। তুমি যার সাথে থাকবে কিয়ামতের দিনে তার সাথেই তোমার হাসর নাসর হবে। কথা বুঝতে পারছেন না? আলেমদের ভালোবাসেন, আলেমদের মহব্বত করেন। আল্লাহ নবী নবী দয়া নবী সাহাবা হুজুরদের জানিয়ে দিলেন, বাবা সাহাবারা শুনে রাখো, এমন করে আল্লাহ পাক আমাদেরকে সিজদা করতে বললেন, আল্লাহ পাক নামাজটা পড়তে বললেন। কেননা বান্দা যখন নামাজের মধ্যে সিজদায় যায়, তখন বান্দারা আল্লাহ পাকের আরো কাছে নিকটবর্তী হয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা হুজুরদের আমা বললেন, এ বাবা সাহাবারা, তোমরা নামাজ পড়বে যখন, বাবা সাহাবারা নামাজ যখন পড়বে তখন আল্লাহর দিকে এক ধ্যানে নামাজটা আদায় করো। দুনিয়ার কোনো খেয়াল মনের মধ্যে রেখো না। যখন তোমরা নামাজটা আদায় করবে, এমন করে সংসারের কথা মনে করো না, এমন করে বিবি বাল বাচ্চা ইনকাম টাকা পয়সা এই সব নিয়ে ভেবো না। বান্দা তোমরা আল্লাহ ধ্যানে রুজ্জ হয়ে যাও। এ যুবকেরা, আপনারা তরুণীরা, এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবাদের বললেন, বাবা সাহাবারা শুনে রাখো, নামাজ যখন পড়বে তখন এমন ভাবে নামাজটা আদায় করো যেন আল্লাহ পাককে তোমরা দেখছো। বাবা সাহাবারা, যদি আল্লাহ পাককে না দেখতে পাও তাহলে তোমরা এটা মনে রাখবে, আল্লাহ পাক তোমার
আমাকে দেখছে। আল্লাহকে দেখতে তো আমরা পাবনি, এইটা ভেবে নামাজ পড়ো আল্লাহ আমাকে দেখছে। তরুণেরা, প্রেমিকেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার আবার সাহাবাদে জানিয়ে দিলেন, বাবা সাহারা তোমরা নামাজ যখন পড়বে আল্লাহ ধ্যানে নামাজ পড়ো। আর যখন তোমরা নামাজ আদায় করবে তোমরা তখন এমন ভাবে নামাজ আদায় করো যেন আল্লাহ পাক তোমার নামাজটা আল্লাহ পাক কবুল করে নেয়। না হলে ঠকাঠক নামাজ পড়বো, রুকু করব, সেজদা করব, রুকুতে কি তাসবিহ পড়তে হবে এটা পড়বো না, সিজদায় গিয়ে কি পড়তে হবে ওটাও পড়বো না, রুকু থেকে সুজা হয়ে দাঁড়াতে হবে ওটাও সুজা হয়ে এখন মানুষ দাঁড়ায়ও না, রুকুতে গিয়ে আবার মাথা উঠিয়ে নেয়, এমন করে সিজদায় গিয়ে আবারও সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়ে না। অথচ আল্লাহ পাক, আল্লাহ নবী জানিয়ে দিলে বাবা সাহাবারা এমন করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, ও রাব্বি আল্লাহ পাক, বান্দা কোন কাজটা করলে পারে আপনি খুশি হয়ে যান, মানুষ কোন কাজটা করলে পারে আল্লাহ পাক আপনি রাজি হয়ে যান। এমন সময় আমার আল্লাহ বলেছিলেন, জিবরাইল শোনো, আর আমার বান্দারা যখন আমি আল্লাহ পাক আমার জমিনে সিজদা করে আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে যাই, আমার বান্দারা যখন নামাজ পড়ে সিজদা করে আমি আল্লাহ পাক আমার বান্দার ওই কাজটা বেশি পছন্দ করি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এমন করে সিজদায় লুটিয়ে পড়লেন, এমন করে সিজদার মধ্যে লুটিয়ে পড়ে একভাবে 40 বছর ধরে সিজদা দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিজদা থেকে মাথা তুললেন। আর জিবরাইল আলাইহিস সালাম ওই সময় মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক আমি জিবরাইল আমার মনে হয় আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে গেছে, আল্লাহ পাক আমি জিবরাইল আমার উপরে মনে হয় রাজি হয়ে গেছে, কেননা দুনিয়ার মানুষ এত লম্বা সিজদা, এত দীর্ঘায়ু সিজদা দুনিয়ার মানুষ তো কেউ দেয় নাই, আমি জিবরাইল 40 বছর সিজদা দিয়েছি, আল্লাহর তরফ থেকে হয়তো কোনো ভালো সুসংবাদ আসবে, কিন্তু আমার আল্লাহ দরবার থেকে কোনো ভালো সুসংবাদ না আসায় হযরতে জিবরাইল আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল। এমন করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, ও রাব্বি আল্লাহ পাক আপনি কি আমি জিবরাইল আমার সিজদাতে কি আল্লাহ পাক খুশি হন নাই? ওই সময় আমার আল্লাহ বলেছিলেন, জিবরাইল শোনো শোনো, আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মত উম্মতি যারা হবে, আমার বন্ধুর উম্মত উম্মতি যারা হবে, আমার রাসূলুল্লাহর উম্মত উম্মতি যারা হবে তাদের উপরে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। আর আমার হাবিবের উম্মত উম্মতিরা যখন এই 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আমার হাবিবের উম্মতিরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি আল্লাহ পাক 2টো করে সিজদা দিয়েছে। এ জিবরাইল শুনে রাখো, আমার হাবিবের উম্মত উম্মতিরা যখন তারা সিজদার মধ্যে যাবে তাদের সিজদাটা হয়তো 3 সেকেন্ড হবে, তাদের সিজদাটা হয়তো 7 সেকেন্ড হবে, কেননা আমরা যখন সুবহানা রাব্বিয়াল আলা পড়ি, সুবহানা রাব্বিয়াল আলা 1 সেকেন্ড, আবারও সুবহানা রাব্বিয়াল আলা 2 সেকেন্ড, আবারও সুবহানা রাব্বিয়াল আলা 3 সেকেন্ড, কেউ 3 বার পড়ি, কেউ আমরা 5 বার পড়ি, কেউ আমরা 7 বার পড়ি, অধিকাংশ সময় আমরা 3 সেকেন্ড 7 সেকেন্ড আমরা সিজদার মধ্যে থাকি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল শুনে রাখো, আমার হাবিবের উম্মত উম্মতিরা যখন ওই সিজদাটা তারা করবে, জিবরাইল তুমি 40 বছর সিজদা দিয়ে যা রেখে পেয়েছো আর আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবের উম্মতিরা ওই 3 সেকেন্ড সিজদা দিয়ে তোমার থেকে আরো বেশি নেকি পেয়ে যাবে।
40 বছর সেজদা দিয়ে যা নেকি পাবে, তোমার থেকে আমার দোস্ত আমার হাবিবুল্লাহর বন্ধু আমার হাবিবুল্লাহর উম্মতের আরো বেশি নেকি পাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুরুত্ব আছে, সেজদার গুরুত্ব আছে। কার জন্য সম্মান, এত মর্যাদা কার জন্য? হুজুরের জন্য, মুস্তাফা হুজুরের জন্য আপনাদের আমার সম্মান এত আলা করেছে, আর আমরা নামাজ পড়ি না। তবে মনে রাখবে, এই ঠান্ডা কাল চলছে, এই ঠান্ডা কালে অনেক চাচাজি যারা আছেন এখানে, যারা নামাজ কালাম পড়ে, ঠান্ডা কালে উজু করতে কষ্ট হয়, ঠান্ডা পানি থরথর করে গাটা কাঁপে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন বান্দার ঠান্ডায় যখন উজু করার সময় যখন তার শরীরটা থরথর করে কাঁপে, তখন আমার আল্লাহর আরশটাও কাঁপে, এবং বান্দার গোটা শরীরের যে গুনাহ আছে, যত গুনাহ করেছে, এই যে গুনার পাহাড়টা, বান্দার গুনার পাহাড়টা ঠিক ওই রকম পরিমাণে কাঁপতে থাকে, কাঁপতে কাঁপতে বান্দার গুনার পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা হাতে পানি দিচ্ছে, মুখে পানি দিচ্ছে, শরীর কাঁপছে। মনে রাখবেন, গোটা আপনি যে জিন্দেগিতে যে পাহাড় পাহাড় গুনাহ করেছেন, এই শরীরটা কাঁপার জন্য আপনার গুনাহগুলো কাঁপছে, কাঁপতে কাঁপতে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মানেটা কি? আপনার গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওযু করতে হবে, নামাজ হবে, রোজা রাখতে হবে, শবে বারাত আসছে, শবে বারাতের এই মাসে ইবাদত বান্দেগি আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। কিন্তু আমরা ওয়াজ শুনি, আলহামদুলিল্লাহ, বছরে অনেক ওয়াজ হয়, ওয়াজ মাহফিল, জলসা মাহফিলে আমরা ডাইরেক্ট ওয়াজ তো দূরের কথা, আমরা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় আমরা এখন ওয়াজ শুনি, হাজার হাজার লাখ লাখ ওয়াজ শুনছি। আমরা খালি জলসাই শুনছে মানুষ, আমরা খালি জলসাই শুনছি। জলসা এত শোনার পরও মানুষের মধ্যে পরিবর্তন আসছে না কেন? কিছু কিছু মানুষ আছে, তারা বলে জলসা মাহফিলে বক্তাদের এত টাকা করে দিয়ে, জলসায় এত লাইটিং করে, এই মাইক ফাইক ভাড়া করে, এত সুন্দর করে সাজিয়ে, এত খরচা করে, তাবারক করে, কি লাভ? মানুষ যদি সেই দক্ষিণ পাড়ায় যদি সেই দক্ষিণ পাড়ার মসজিদে সেই যদি একটা কাতার না বাড়লো, মুসল্লি না বাড়লো, তো জলসা দিয়ে কি লাভ? কিছু মানুষ বলে না যে একটা কাতার মসজিদে বাড়লো নি নামাজি, খালি খামাখাই জলসা দিয়ে এত টাকা খরচা। এমন কিছু মানুষ আছে বলে। আচ্ছা, এই যুবক ভাইরা যারা এই কমিটি যারা করেছে, এই জলসার পরিবর্তে এরা একটা ফাংশন করতে পারত, একটা ধামাকা করতে পারতো। আগে যেই পরিমাণে ধামাকা ফাংশন এইসব হতো, এখন কি সেই পরিমাণে হয়? দেখতেই পাওয়া যায় ধামাকা ফাংশন আমাদের হাওড়া জেলার দিকে দেখতেই পাই। হাওড়া জেলার দিকে আগে কম হতো না, বুঝতে পারছেন না? প্রচুর ধামাকা ফাংশন ছেলেরা সব দিত, খেলা এটা ওটা সব অনেক কিছু দিত। কিন্তু এখন মানুষদের একটা জলসার দিকে, মাহফিলের দিকে একটা আকর্ষণ হয়েছে। আরে তুমি জলসা দিচ্ছ, মানুষ দুটো কথা শুনবে, শিখবে, জানবে, মানার দরকার আপনি মানবেন, না মানলে কমিটির দোষ নেই। আমি আলফাজ বলবো, মদ ছেড়ে দাও, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, বন্ধন লোন নেওয়া হারাম, ছেড়ে দেন। এখন আপনি যদি না মানেন, সেই দোষটা কি আমার? আপনি যদি মদের বোতলটা, মদ খাওয়া যদি না ছাড়েন, সেই দোষটা কি জলসা কমিটির? দোষটা কার? আমাদের নিজেদের। আর পরিবর্তন হয়নি কেন? বলে বক্তারা ওয়াজ করে, আগে হুজুরদের কথা তাসির ছিল, এখন বক্তাদের কথা তাসির উঠে গেছে, বক্তারা শুধু ওয়াজ করছে, বলছে, তারপরও মানুষ পরিবর্তন হয় না কেন? হেদায়েত হয় না কেন? আরে হেদায়েতের মালিক কি কোনো মৌলী সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, পীরজাদা? হেদায়েতের মালিক কি পীর সাহেব, মৌলী, মাওলানা সাহেবরা হেদায়েতের মালিক? হেদায়েতের মালিক কে? আর পরিবর্তন হওয়ার মালিক কে? দেখো খালি বলে পরিবর্তন হওয়ার মালিকও আল্লাহ। ঠিক আছে, আল্লাহ কি পরিবর্তন হবে? পরিবর্তন হবে কারা? আমরা তো। আমরা যদি মনে করি মদ খাওয়া ছেড়ে দেবো, আমি আলফাজের হাতে মদের বোতল কেউ ধরাতে পারবে না। আমি যদি মনে করি সুদ খাওয়া ছেড়ে দেবো, সুদ খাবো না আজ থেকে, আমাকে আর কেউ সুদের জন্য, সুদ খাওয়ার জন্য আমাকে ডাকতেও পারবে না। আমি যদি মনে করি বন্ধন লোন ছেড়ে দেবো,
আমাকে কেউ বলবে না বন্ধন লোন কেন খাচ্ছ, আবার খাবার জন্য আমাকে বলবে না। আমি যদি মনে করি কাল থেকে নামাজ পড়বো, কোনো মানুষ আমার হাত ধরে টেনে ধরে রাখবে না, তুমি কেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছ। আগে নিজেকে পরিবর্তন হওয়ার লক্ষ্য, নিজেকে পরিবর্তন হওয়ার ইচ্ছাটা আপনার আমার অন্তরের ভেতরে আনতে হবে। আসলে আমরা নিজেরা ইচ্ছা করিনি, আমরা নিজেরা যে পরিবর্তন হব, যে না এত ওয়াজ শুনেছি তো, এত তো বক্তাদের আলেম ওলামাদের ওয়াজ শুনলাম, যদি একটু সত্যি তো আমি যদি মরে যাই তাহলে আমার আত্মীয়রা সবাই মাটি দিয়ে চলে আসবে, আমার একটা কবরের জিন্দেগি আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে, যেই জিন্দেগির কোনো শেষ নাই, আমি ওই কবরে জবাব কি দেবো, এর জন্য আমি আপনার ইবাদত বান্দেগি করব, আমি আর নামাজ ছাড়বো না। এই ইচ্ছাটা তো আমি আপনি করিনি, যদি ইচ্ছাটা মনে করতাম তো আল্লাহ আপনার অন্তরে হেদায়েতের নূর পয়দা করে দিতেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা যতই চিল্লাই, পরিবর্তন আমরা করাতে পারবো না, পরিবর্তন নিজেকে অন্তর থেকে আগে হতে হবে। না বাবা, অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আল্লাহ এত ভালো রেখেছে, এবার একটু আল্লাহর দিকে ফিরে যাই না, আল্লাহকে ভয় করি না। সব সময় আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা আমি আল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ, আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। শুধু মুখে বলো না যে আমি আল্লাহকে ভয় করি, অন্তর থেকে করো। কবরকে ভয় করি, কবরকে দেখেছি, কিন্তু সেই কবরে আমরা এখনো নিজেরা যাইনি, আমাদের লাশটা এখনো কবরে রাখা হয়নি, আমরা এখনো মৃত্যুবরণ করিনি। তাই তো মুসলমান আমরা এত আল্লাহর নাফরমানি করছি। যদি আমরা কবরের আযাব দেখতে পেতাম, আপনার বাপ মরে গেছে, ছেলে মারা গেছে, স্ত্রী মারা গেছে, যদি ওই তাদের আযাবগুলো দেখতে পেতাম, একটা মানুষ জীবনে আর আল্লাহর নাফরমানি করতে পারত না। সবাই বলি আল্লাহকে ভালোবাসি, মুস্তাফা হুজুরকে মহব্বত করি, সবাই বলি। কে কে মুস্তাফা হুজুরকে ভালোবাসেন হাত তোলেন তো দেখি। সবাই বলছে, হ্যাঁ আপনার এই হাতটা কি মিথ্যে উঠছে না তো? হ্যাঁ মিথ্যে উঠছে না তো? এখানে অনেক মানুষের দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে রাখেন কেন? হুজুর বলেছে যারা দাড়ি চাঁচলো তারা যেন আমি রাসূলুল্লাহ আমার গলায় খুর চালালো, ছুরি চালালো। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুরের সাথে বেয়াদবি হচ্ছে না? মুস্তাফা হুজুরের সাথে বেয়াদবি হচ্ছে না? কি বলে? মুখে বললে হয় না, আমরা ভালোবাসি মৌখিক, আমাদের ভালোবাসা হচ্ছে মৌখিক, মুখ থেকে বলছি হ্যাঁ ভালোবাসি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা ভালোবাসি না। যদি ভালোবাসতাম তো হুজুরের সমস্ত আদেশ নিষেধগুলো মানতাম। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব তোমাদের যেগুলো আদেশ করে তোমরা সেগুলো মেনে চলো, আমার রাসূল তোমাদের যেগুলো নিষেধ করে তোমরা সেগুলো ছেড়ে দাও। কথা বুঝতে পারছেন না? তাহলে আমরা হুজুরের আদেশ নিষেধ সব কিছু মেনে চলতাম যদি আমরা মুস্তাফা হুজুরকে ভালোবাসতাম। আমরা এখনো নবী প্রেমিক হতে পারিনি। নবী প্রেমিক কারা হয়েছিল? এমন এমন নবী প্রেমিক ছিল। আহমদ রাজা খান বেরেলভী রহমাতুল্লাহ নাম শুনেছেন? ইমাম আলা হযরত আহমদ রাজা খান বেরেলভী রহমাতুল্লাহ এত আল্লাহকে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করতেন। তিনি বলছেন তিনি কোনদিন সবুজ ঘাসের উপর দিয়ে এরকম জুতো পায়ে চলতেন না। ইমাম আলা হযরত আপনার সবুজ ঘাসের উপর দিয়ে জুতো পায়ে চলতেন না। তিনাকে জিজ্ঞাসা করা হলো আপনি সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটেন না কেন জুতো পায়ে দিয়ে? তিনি বললেন সবুজ ঘাসটাই যখন দেখি আমার তখন মদিনাওয়ালার ওই সবুজ গম্বুজের কথা মনে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম প্রেম প্রেম, তাদের প্রেম ছিল এমন, তারা প্রেম করেছিল বলে তো আল্লাহকে পেয়েছে। বুঝতে পারছেন না? মুজাদ্দিদে জামান দাদা হুজুর ভালোবেসেছিল বলে তো আল্লাহকে পেয়েছে। বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভালোবেসেছিল বলে তো আল্লাহকে পেয়েছে। কুল মাখলুকাত তাদের হয়ে গেছে। আমরাও যদি আল্লাহকে ভালোবাসি, আমরাও যদি আমল করি, আমরাও যদি ইবাদত বান্দেগি করি, আমরাও মুমিন, আমরাও আল্লাহ ওয়ালা, আমরাও আল্লাহর ওলি হতে পারবো কি পারবো না বলে?
আমরা যদি মনে করি আমরাও আল্লাহর ওলি হব, আমরা আল্লাহর ওলি হব, আমরা পারবো না। দাদা হুজুরও মানুষ, দাদা হুজুর জিন ফেরেশতা নয়, আমরাও মানুষ, আমরাও হতে পারবো, কিন্তু তাদের মতন ত্যাগ স্বীকার আমরা করতে পারবো না। পারবো নি এটা ভুল, পারবো চেষ্টা করি, ভাবিনি করব এটা ইচ্ছা করি। দুনিয়া যেমন করে চলছে, হায়াত যেমন করে চলছে, দিন অতিবাহিত হচ্ছে, এরকম করে চলতে 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 মরে যাবো, ছেলে পুলেরা সব মাটিতে, তারপরে ভেবে নিয়েছে যে কবরে গিয়ে তারপর হিসাব বুঝে নেবো আল্লাহর সাথে, নাকি ফেরেশতারা সব ঠ্যাং খুলে নেবে। আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার সাহাবা হুজুরদের জানিয়ে দিলেন, বাবা সাহাবারা তোমরা আমি রাসূলুল্লাহ মাকে জান দিয়ে ভালোবাসো, মুহাব্বত করো, আমি নবী পাককে জান দিয়ে ভালোবাসো এবং আমার আদেশগুলো মেনে চলো, নিষেধগুলো তোমরা ছেড়ে দাও। এমন করে আলেম ওলামারা যে আদেশগুলো করবে সেগুলো মেনে চলো, আলেম ওলামারা যেগুলো নিষেধ করবে সেগুলো ছেড়ে দাও। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আজকে তুমি আমি মুসলমান, নামাজ পড়ি বটে, রোজা রাখি বটে, এমন করে দান খয়রাত করি, কিন্তু আমরা মজা পাই না কেন? নামাজ পড়তে পারে আমাদের আবারও যে নামাজটা পড়বো, আজকে আমি আলফাজ ফজরের নামাজ পড়লাম, আমার ইচ্ছা হলো কি মজা কি মজা, ফজরের নামাজটা পড়ে কত আনন্দ, আমি আলফাজের ইচ্ছা হলো আবার কালকে নামাজ পড়বো, আবারও কালকে ফজরের নামাজ পড়বো। তার মানে আপনি নামাজের মধ্যে মজা পেয়েছেন। আপনি একবার নামাজ পড়লেন, আসরে নামাজ পড়লেন, জোহরে নামাজ পড়লেন, এমন করে এই যে নামাজ আদায় করলেন, এই নামাজ পড়ার পরে আপনার আর মন চাইলো না কালকে জোহরের নামাজটা পড়বো। তার মানে বুঝে নিতে হবে আপনি নামাজের মধ্যে এখনো মজা পাননি। কেন মজা পাননি? কেন আপনি ইবাদতের মধ্যে সাথ পাচ্ছেন না? কেননা আপনার এই কলবুলে যে জায়গাটা আছে, এই কলটা আপনার কালো হয়ে গেছে, গুনাহ করে করে, গুনাহ করে করে, পাপ কাজ করে করে আপনার অন্তরটা ময়লা কালো হয়ে গেছে। ইবাদত করতে আর ভালো লাগছে না, ইবাদত করতে আর মজা লাগছে না। এরা জওয়ানেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, যারা আল্লাহর ওলি হয়েছিল, সারা রাত নামাজের মধ্যে কেউ সিজদায় কাটিয়ে দিয়েছে। যারা আল্লাহ পাকের ওলি বান্দা হয়েছিল, সারা রাত নামাজে দাঁড়িয়ে থেকে সারা রাত কুরআন তেলাওয়াত করেছে, তবেই তো আল্লাহর ওলি হতে পেরেছে। তুমি আমি একটা ওয়াক্ত নামাজ পড়লে পারে ধর কি জ্বলন জানো, মানে ঠিক ঠিক ভালো লাগলো যাবো না। গান হারাম, এত 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 গুনাহ পাপ করেছি, ভালো লাগছে না। আল্লাহর যে একটু ইবাদত করব, আল্লাহর যে একটু তাসবিহ তাহলিল পাঠ করব, মন চাইছে না, ভালো লাগছে না। এই ভালো লাগাতে গেলে আপনাকে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, হারাম, হালাল, সুদ, এই সব থেকে আপনাকে সব বেঁচে চলতে হবে। আজকে মুসলমানের ঘরে হারাম ঢুকে গেছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুদ, বন্ধন লোন। সামিউল, এখানে বন্ধন লোন চলে? কত বাড়িতে যায়? বেশিরভাগ বাড়িতে বেশি চলে না তো? তো আলেম ওলামা আছে, বসিরহাট এলাকা তো, বাপরে বাপ, বহুত আলেম আছে এখানে। বসিরহাটের দিকে বহুত হাফেজ আলেম আছে, আল্লাহ করে, মানে ঘরে ঘরে আলেম আছে। হাওড়া জেলায় তো নেই, হাওড়া জেলার মসজিদ গুলো সব বুকিং, সব 24 পরগনার আলেম, বুঝতে পারছেন না? হাওড়া জেলায় যত, হাওড়া বলেন মেদিনীপুরের সাইডে যত মসজিদ আছে সব আপনার কি সব 24 পরগনা, উত্তর 24 পরগনা আলেম, প্রচুর আলেম আছে, বুঝতে পারছেন না? তো যাক, এই যে কথা বলছিলাম, তাহলে বন্ধন লোন, হারাম, এইসব ঢুকে গেছে বলে আমাদের মধ্য থেকে আপনার আল্লাহর ভয়, আল্লাহর ইবাদতটা উঠে যাচ্ছে। কোরআন শরীফ, কোরআন পাক ও
উপরে রেখে দিয়েছে, কোরআন পাকের উপরে ধুলো পড়ে গেছে। একটা বাড়ির মহিলা সে কোরআনটাকে যে ঝাড়বে, পরিষ্কার করবে, সেটাও পর্যন্ত করে না। কোরআন শরীফে ধুলো পড়ে গেছে, কোরআন শরীফ খুলে দেখে না, এমনও বাড়ি আছে। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা হারাম খেলে পরে শরীরে হারামি রক্ত পয়দা হয়, হারাম ছেড়ে দাও। হারাম খেলে সংসারে শান্তি থাকবে না, হারাম খেলে সংসারে বরকত থাকবে না, টাকা পয়সায় বরকত থাকবে না, স্বামী স্ত্রী সংসারে মিল মোহাব্বত শান্তি থাকবে না। যে বাড়িতে হারাম ঢুকে যাবে এই বাড়িতে আল্লাহর রহমত, আপনার বরকত সব উঠে যায়, সংসারে শান্তি পাবেন। মজা ইনকাম করছে, টাকা রোজগার করছে, সব এদিক ওদিক থেকে সব টাকা বেরিয়ে যাচ্ছে, কোথা থেকে কি টাকা বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারবেন। আপনি ভাববেন এত টাকা রোজগার করুন, দূর বরকত হলো না। অনেক টাকা রোজগার করছেন, সংসারে শান্তি আসছে, বুঝতে পারছেন না? তাহলে আমাদেরকে কি হারাম ছেড়ে দিতে হবে। এখানে এরকম অনেক মুসল্লিও আছে, বন্ধন লোনের টাকায় সংসার চালিয়ে বন্ধন লোন খাচ্ছে আর নামাজ পড়তেছে মসজিদে গিয়ে টাকা নামাজ পড়ছে। আপনার নামাজটা কবুল হচ্ছে? আপনার নামাজ কি কবুল হচ্ছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হারাম খেলে পরে আমার আল্লাহ পাক ইবাদত কবুল করে না। হারাম খেলে আল্লাহ ইবাদত কবুল করবে না। এজন্য আমাদেরকে হারাম থেকে দূরে থাকতে হবে। কথা বুঝতে পারছেন? নামাজ পড়ুন, সলিড ভাবে পড়ুন, দান খয়রাত করুন, সলিড ভাবে করুন, কুরবানি দেন, সলিড করে, যেন আল্লাহ আপনার কুরবানি কবুল করে। আপনার নামাজ এমন ভাবে পড়ুন যেন নামাজ আল্লাহ কবুল করে। একটা ওয়াক্তের নামাজ পড়েন, একটা ওয়াক্তের নামাজ পড়েন। আপনি 5টা ওয়াক্তের নামাজ পড়েছেন, ফাঁকাটা নামাজ পড়েছেন, আপনার হারাম চিটা ওটা সব বেঁচে খাননি, নামাজ কবুল হবে না। আপনি একটা ওয়াক্তের নামাজ পড়েন, একটা যেন ওই ওয়াক্তের নামাজটাই যেন সলিড হয়, যেন ওটা আল্লাহ কবুল করে নেয়। কেন আল্লাহ নবী নবী দয়া নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের জানিয়ে দিলেন, বাবা সাহাবারা শুনে রাখো, আর যে ব্যক্তির ইবাদতের মাঝে সামান্য পরিমাণ রিয়া ঢুকে যায়, সামান্য পরিমাণ লোক দেখানো ঢুকে যায়, আল্লাহ পাক কোনো ইবাদত কবুল করে না। আল্লাহ পাক ওই ইবাদতটা কবুল করবে না। আপনার দান খয়রাতটা যদি লোক দেখানো হয়, ওই লোক আমাকে ভালো বলবে। আপনার নামাজটা যদি মানুষকে দেখানোর জন্য হয়, মানুষ আমাকে ভালো বলবে, এই উদ্দেশ্যে যদি আপনি নামাজ পড়েন, আল্লাহ পাক আপনার নামাজ কখনো কবুল করবে না। সাথে সাথে আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, আর মানুষটা যত ভালো কাজ করবে, আল্লাহ সমস্ত ভালো কাজগুলো বরবাদ করে দেবে। আপনার সমস্ত আমল ভালো কাজগুলো বরবাদ হয়ে যাবে। কুরবানির সময় বড়লোক থাকলে আব্দুল জলিল, আব্দুল করিম, দুটো পার্টি, আব্দুল জলিল গরু এনেছে 1 লক্ষ টাকার, আব্দুল করিম গরু এনেছে। আব্দুল করিম মনে মনে ভাবছে, জব্বার ভাই 1 লাখ টাকার গরু এনেছে, আমি ওর থেকে আরো বেশি দামে গরু আনবো, আমি আরো 20-30,000, 40,000, 50,000 টাকার দামের আরো বেশি গরু আনবো। কেন না, মানুষ আমাকে যখন বলবে, কি গো করিম ভাই গরুর দাম কত নিল, না 1,20,000, 30,000, ও তখন মানুষ বাপরে বিরাট দাম হয়েছে, যেমন দাম তেমন গরুটাও সুন্দর। তখন করিম ভাইয়ের বুকটা এরকম হয়ে যায়, চওড়া হয়ে যায়, ও আমার গরুটা তো তার মানে হেভি সুন্দর হয়েছে, মানুষ কত ভালো বলতেছে, নাম হচ্ছে আমার কত, করিম ভাইটা হেভি গরু এনেছে রে। নিজের মধ্যে একটা এসছে, আমি মানুষ আমাকে ভালো বলছে। কিছু কিছু মানুষ আছে আবার কুরবানি দেয় যে মানুষ ভালো বলবে, হ্যাঁ মানুষ আমার নাম করবে, এরকম নেই, আছে অনেকের ভেতরে আছে, অনেকে আছে।
মনে রাখবেন, আপনার কুরবানি কবুল হয়নি, আপনার কুরবানি কবুল হয়নি। একমাত্র ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কাকে? আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে। জান্নাত আল্লাহ দেবে, জাহান্নামও আল্লাহ দেবে। জাহান্নাম আমাদের জন্য সৃষ্টি করেছে, জান্নাতও আল্লাহ আমাদের জন্য তৈরি করেছে। যদি তুমি জান্নাত বাঁচতে পারো, জান্নাতে যেতে গেলে তোমাকে ইবাদত বান্দিগি সব করতে হবে। আর জাহান্নামেও তুমি যদি যেতে মন করো তো তুমি যেতে পারবে, তোমার রাস্তা খোলা আছে। বুঝতে পারছেন না? তা আমরা কেউ জাহান্নামায় কি চাই না, আমরাও চাই না, আমাদের বাড়ির মহিলাগুলোও চাই না, আমাদের বাড়ির মেয়েরাও তারাও জাহান্নামী হোক, এটা আমরা চাই না। এজন্য মেয়েদেরকেও শিক্ষা দিতে হবে, মহিলাদেরকেও কি শিক্ষা দিতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নবী দেখলেন জাহান্নামে সব থেকে বেশি মহিলারা জাহান্নামী। কেন? কারণ হলো তারা বেপরদায় থাকতো, পর্দা করতো না। পর্দা মহিলারা করতো না। আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার এমন করে সাহাবা হুজুরদের জানিয়ে দিলেন, বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের বাড়ির মহিলাদেরকে শিক্ষা দেবে। শিক্ষাটা, যে শিক্ষাটা হলো মহিলারা যখন মারা যাবে, মেয়েরা যখন মারা যায়, আর যেই মেয়েটা মাথায় কাপড় দেয় না, মাথার চুলটা খুলে বেড়ায়, মাথার মধ্যে কাপড় দেয় না, আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা সাহাবারা ওই মহিলাগুলো মারা যাওয়ার পরে ওই মহিলাদের মাথার প্রত্যেকটা চুল, এক একটা চুল বিষাক্ত সাপে পরিণত হয়ে যাবে। আর ওই সাপগুলো মেয়েটার মাথায় দংশন করবে, কামড়াবে। এ যুবকেরা, আপনারা তরুণীরা, আমার মুরব্বী বাপ জানেরা, আমরা কেউ চাই না আমাদের বাড়ির মেয়েরা মাথায় কাপড় না দিয়ে মাথার চুলটা খুলে বেড়াক, আমার বউটা মাথার চুল খুলে বেড়াক, আমার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার ফুপা, এমন করে আমার দাদি মাথার চুলটা খুলে বেড়ায়, এটা আমরা চাই না। তারা মারা যাওয়ার পরে তাদের কবরেতে তাদের চুলগুলো বিষাক্ত সাপ হয়ে যায়, এটা আমরা কেউ চাই না। এই মহিলাদেরকে বলবো, কখনো মাথার চুলটা খুলে বেড়াবেন না। দুনিয়ার মানুষকে আপনি ভাবছেন মাথার চুলটা খুলে বেড়ালে মানুষ আমাকে ভালো বলবে, মানুষ বলবে চুলটা কত সুন্দর, মানুষ কত নাম করবে। এমন করে মনে রেখে দিও, তোমার এই ভালো লাগাটা আমার আল্লাহ পাক পছন্দ করে না। এ যুবকেরা, আপনারা তরুণেরা, তাই মহিলাদের বলে দিয়ে যাব, পর্দা করুন, হিজাব করুন, মাথায় কাপড় দিয়ে ঘোরুন, আল্লাহর ইবাদত করো। কেননা তোমাদের মতন আম্মাজান, তোমাদের মতন একজন মহিলা আম্মাজান রাবিয়া বাসরি, নাম হয়তো আপনারা শুনেছেন। আম্মাজান রাবিয়া বাসরি আল্লাহ দরবারে দোয়া চাইছে, আল্লাহ পাক আমি রাবিয়া বাসরি আল্লাহ পাক আপনার ইবাদত বন্দেগি করি, আল্লাহ পাক জান্নাত পাওয়ার আশায় আমি রাবিয়া বাসরি ইবাদত বন্দেগি করি না। ও রব্বি আল্লাহ, আমি রাবিয়া বাসরি জাহান্নামা ভয়েতে আপনার ইবাদত করি না। আল্লাহ পাক আমি রাবিয়া জান্নাত পাওয়ার আশায় যদি আপনার ইবাদত করতাম, আল্লাহ পাক আমি রাবিয়া আমার জন্য জান্নাতটাকে আল্লাহ পাক হারাম করে দেন। আল্লাহ আমি রাবিয়া যদি জান্নাত পাওয়ার আশাতেও আপনার ইবাদত করতাম, আমার জন্য জান্নাত হারাম করে দেন। যদি জাহান্নামের ভয়ে ইবাদত করি তো জাহান্নামটাকে আমার জন্য হালাল করে দেন। ও রব্বি আল্লাহ, আমি রাবিয়া জান্নাত জাহান্নাম এসবের জন্য আপনার ইবাদত করি না, কেবলমাত্র আপনাকে খুশি করার জন্য ইবাদত করি। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইবাদত করুন, মেয়েরা, মহিলারা, মায়েরা, বোনেরা নামাজ পড়ুন, আল্লাহ আল্লাহ করুন, রোজা রাখুন, পর্দা করুন, হিজাব করুন। আর যারা টিকটক করেন, টিকটক গুলো বন্ধ করে দাও। আমি ওদের গ্রামে আছে নেই তো, মাশাআল্লাহ ভালো। ওই হাওড়া জেলা আমাদের দিকে বহুত আছে, সব গ্রামে ছেড়াবে, সব টিকটক সুপারস্টার মেয়ে, বোরখা পরে সব নাচে, ড্যান্স করে, বোরখা পরে ড্যান্স করে, এমন মহিলা আছে। বুঝতে পারছেন না? আল্লাহ সকলকে হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মোহাব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন চলবে তো? হ্যাঁ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina. Golden Medina, oh my sweet Medina, Golden Medina, oh my sweet Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, cannot forget, could not forget dear Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina. You are better than Arsh Allah, you are best on earth of Allah, you are better than Arsh Allah, you are best on earth of Allah. Dear Prophet is sleeping in Medina, dear Prophet is sleeping in Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina. Golden Medina, oh my sweet Medina, I cannot forget you dear Medina. Your name is Wasrib very ost, your influent man was very ditty, your name Wasrib, your influent man was very ditty, for the Prophet you are Golden Medina, for the Prophet you are Golden Medina, I cannot forget you dear Medina, sonar Medina, amar praner Medina, sonar Medina, amar praner Medina, সব ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না,
I cannot forget you dear Madina সোনার মদিনা আমার প্রাণের মদিনা সুইট মদিনা ও মাই গোল্ডেন মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা